করলেন। আল্লাহ নবী বললেন, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যখন 15টি আলামত দেখা যাবে, 15টি আলামত যখন তোমরা দেখতে পাবে, তখন তোমরা মনে করে নিবে কিয়ামত অতি কাছে, আমাদের অতি কাছে, অতি শীঘ্রই কিয়ামত হতে চলেছে, কিয়ামত শুরু হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ইসরাফিল সিংহায় ফুঁক দিতে শুধু বাকি রয়েছে, শুধু ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিতে বাকি রয়েছে, একবার ফুঁকলেই হলো। আল্লাহর অর্ডার যদি হয়ে যায় ইসরাফিলকে যে তুমি একবার ফু দিয়ে দাও, তাহলে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। বন্ধু আমার, বন্ধুরে আমার, দেখবেন বিভিন্ন বিভিন্ন টাউন এলাকাতে দেখবেন লাইট পোস্ট আছে। লাইট পোস্টে দেখবেন আপনি, আপনার লাল সিগন্যাল যখন থাকবে, লাল সিগন্যাল হয়ে আছে, লাল সিগন্যাল মানে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, আপনাকে থেমে যেতে হবে, আপনি আর ওইদিকে গাড়ি একটুকু আগাতে পারবেন না। যখন আপনার সবুজ সিগন্যাল চলে আসবে, তখন আপনাকে জানতে হবে রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে, এই রাস্তা দিয়ে যাতায়াতের পথটা এবার ক্লিয়ার হয়ে গেছে। তখন আপনি গাড়ি চালাতে আরম্ভ করলেন, আপনাকে চেকপোস্ট কিছুই বলবে না, কিছুই বলবে না। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তোমরা শুনে নাও, তোমরা ওই যে লাইট পোস্টটা দেখতে পাচ্ছ, ওই সিগন্যালটা দেখতে পাচ্ছ, ওইটা লাল বর্ণের হয়ে আছে। যখন সবুজ হয়ে যাবে, তখন যেমন তোমাদের রাস্তা ক্লিয়ার হয়ে গেল, তোমরা মনে করে নাও যে খুব যখন আমরা যে 15টি আলামতের সঙ্গে যদি অভ্যস্ত হয়ে যাই, ওই 15টি আলামত যদি আমরা করে ফেলি, তাহলে মনে করো আপনার সঙ্গে সঙ্গে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। বন্ধু আমার, আল্লাহ নবী বললেন, 1 নম্বর আল্লাহ নবী বললেন, ইযা উত্তিখিজাল ফাইয়্যিদু আলাম, ইযা উত্তিখিজাল ফাইয়্যিদু আলাম, আপনি সমাজের একজন আলেমকে নির্বাচন করলেন। মনে করে নিন, আপনি দেখতে পাচ্ছেন আপনার দেশের প্রধানমন্ত্রী, আপনার ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনার পশ্চিম বাংলার প্রধানমন্ত্রী, আপনি দেখতে পাচ্ছেন এই প্রধানমন্ত্রী কোনো সময় কোনো একটা ঝুঁক উঠিয়ে দিচ্ছে, কোনো সময় বলছে এনআরসি করতে হবে, কোনো সময় বলছে সিএ করতে হবে, কোনো সময় এখন যেমন প্রত্যেকটি মানুষ এসআইআর নিয়ে মানুষ চিন্তিত, ব্যতিব্যস্ত হয়ে গেছে। অনেক মানুষ খাওয়া দাওয়া ছেড়েছে, অনেক মানুষ খাওয়া দাওয়া ছেড়ে বলছে আমার যদি কাগজ ঠিক থাকে আমার সব ঠিক আছে। যদি একবার লাল কালি টেনে দেয় আর যদি বলে দেয় তোমার কাগজ ঠিক নাই, তাহলে আমাকে বাংলাদেশে যেতে হবে। বন্ধুরে আমার, কত মানুষ আত্মহত্যা করছে, কত মানুষ এই বিষয়টা নিয়ে চিন্তিত রয়েছে। বন্ধু আমার, আপনি এসআর নিয়ে এত চিন্তিত, তো আপনি মনে করছেন তো একটা কাজ করি, আমরা একজন মানুষকে নির্বাচন করি যে আমাদেরকে সত্য কথা বলবে, যে আমাদেরকে ন্যায়পরায়ণ আমাদের সমাজে ন্যায়পরায়ণ লোককে আপনি একজন লোককে নির্বাচন করে নিলেন। আপনি মনে করলেন এই আলেমটা, এই মানুষটা তো ভালো মানুষ, এই মানুষটা তো আমাদেরকে সত্য কথা বলে, এই মানুষটা সত্যের কথা বলে, এই মানুষটা আমাদেরকে ভালো কাজের উপদেশ দেয়, এই মানুষটা ভালো কাজ করতে বলে, তাহলে এই মানুষটাকে আপনি নির্বাচন করলেন, ভোটে দাঁড় করিয়ে দিলেন। বন্ধুরে, আর একজন শয়তান ভোটে দাঁড়িয়ে গেছে, ও কিন্তু আপনার প্রত্যেকটি মানুষের বাড়িতে গিয়ে যটা ভোট আছে ভোটগুলোকে টাকা দিয়ে কিনে নিয়েছে। এখন বলুন, ওই আলেমটা, ওই যে যাকে আপনারা সত্য ন্যায়পরায়ণ মনে করলেন, যাকে আপনারা ভোটে দাঁড় করালেন, আর একজন শয়তান দাঁড়িয়েছে, আপনারা বলুন তো কোন মানুষটা ভোটে জয় হবে? কোন মানুষটা ভোটে জয় হবে? আল্লাহ নবী বলছেন, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে এই কাজটা দেখা যাবে। কি কাজ? মানুষ যাকে সত্য বলে ন্যায়পরায়ণ মনে করবে, তার দিকে ভোট বেশি আসবে না। আমাদের সমাজে হচ্ছে না এটা? দেখুন, আপনাদেরকে যে আলামতগুলো বলছি, আপনারা মিলে দেখুন যে আমাদের সমাজে এই প্রকরণ, এই কাজটি চলছে কি চলছে না। আজ আমাদের সমাজে এই কাজটা অব্যাহত আছে কিনা, আজ আমাদের সমাজে এই কাজটা মিলছে কি মিলছে না। দেখুন, আল্লাহ নবী 1500 বছর আগে, আজ থেকে প্রায় 1500 বছর আগে পূর্বে বলেছেন, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে ইজা উত্তিখিজাল ফাইয়্যিদু আলাম। আল্লাহ নবী বললেন যে দেখবে, তোমরা যাকে সঠিক মনে করবে, তোমরা যাকে ন্যায়পরায়ণ মনে করবে, যাকে তোমরা সত্য নেতা মনে করবে,
বাস্তব। এটাই হচ্ছে আল্লাহ নবী 15,000 বছর আগে, 1,500 বছর আগে বলেছেন, ইজা উত্তেখেজাল ফাইয়ুদ আলাম। এটা বাস্তব হবেই হবে, এটা ঘটবেই ঘটবে। আজকে আমাদের সমাজে এটা চলছে। আল্লাহর নবী বললেন, ইজা উত্তেখেজাল ফাইয়ুদ আলাম, যখন তোমরা এই কাজটা দেখতে পাবে, যখন তোমরা দেখতে পাবে, তোমরা দেখতে পাবে ন্যায়পরায়ণ মানুষের দিকে ভোট আসছে না, আর একজন লুট করে নেওয়ালা, যে আপনার মিথ্যা কথা বলে, যে আপনার মানুষকে কোনোদিন সৎ কাজের কথা বলে না, ন্যায়পরায়ণ বিচার করে না, একটা বিচার করলে বিচার সঠিক করে না, যখন মনে করবে কিয়ামত চলে এসেছে, এই পৃথিবী আর টিকবে